এই বইটি সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার বন্ধুরা, আমরা 8 থেকে 80 সব বয়সের শ্রোতারাই গল্প পড়তে, গল্প শুনতে ভালোবাসি। আর আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্টে আপনারা শোনেন নানা স্বাদের গল্প। আজ আপনি আমাদের চ্যানেল স্টোরিজ ইন অডিও এন্টারটেনমেন্টে শুনতে চলেছেন আমাদের নতুন পডকাস্ট কমিক্স কথার প্রথম গল্প আশ্চর্য উল্কার থার্ড পার্ট। ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে এই গল্পের আগের 2টি পর্ব। যদি সেই 2টি পর্ব না শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে শুনে নিতে পারেন। শুরু হচ্ছে আমাদের আজকের বিশেষ নিবেদন, অ্যাশের দুঃসাহসিক টিনটিনের রোমাঞ্চকর কাহিনী আশ্চর্য উল্কার 3য় পর্ব। বোকা, অঙ্কে ভুল করেছে। পৃথিবী থেকে 48,000 কিলোমিটার দূর দিয়ে উল্কাটা চলে গেছে। পৃথিবীর সঙ্গে সংঘর্ষ তো হয়নি, এমনকি যে বিপর্যয়ের কথা ভেবেছিলাম তাও ঘটেনি। কিছু মনে করবেন না প্রফেসর, ওটা এখন ভবিষ্যতের জন্য তোলা থাক। কিন্তু ভূমিকম্প কেন হলো? প্রফেসর, এটা এই মাত্র ডেভেলপ করা হলো। দারুণ ব্যাপার, তাই না স্যার? চমৎকার, কিন্তু ওখানে দেখো কি অসাধারণ। কেন্দ্রে কয়েকটা রেখার সমষ্টি। আমার ধারণা ইউরেনিয়াম। তোমার সারা জীবনেও নয়। শনির বলয়ের দোহাই, দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। হতে পারে সম্ভাবনাময়, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। সম্ভাবনা দারুণ, অবিশ্বাস্য, দুর্দান্ত, অবাক কাণ্ড। বন্ধুগণ, চাঞ্চল্যকর একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। একটা ধাতু পেয়েছি যা এতদিন ছিল সম্পূর্ণ অজানা। স্পেকট্রোস্কোপের কথা তো জানো। এই যন্ত্র দিয়ে তারার উপাদানগুলো আমরা আবিষ্কার করতে পারি, এমন সব উপাদান যা এখনো পৃথিবীতে বিচ্ছিন্ন করা যায়নি। এই হলো উল্কার স্পেকট্রোস্কোপের করা ফটো। যে উল্কা আজ আমাদের পাশ দিয়ে ঘেঁষে বেরিয়ে গেছে, প্রতিটি রেখা, প্রতিটি সমষ্টি একটির ধাতুর বৈশিষ্ট্য বহন করছে। কেন্দ্রে এই রেখাগুলো উল্কার ভেতরের অজ্ঞাত ধাতুর পরিচয়বাহী, বুঝলে? কিছুটা। আমি ডেসিমাস ফস্টল নতুন এক ধাতু আবিষ্কার করেছি। আমার নামে এই ধাতুর নাম রাখছি ফস্টলাইট। অভিনন্দন। আবার উল্কার কথায় আসি প্রফেসর। পৃথিবীর সঙ্গে তার সংঘর্ষ ঘটেনি, তাহলে ভূমিকম্প হলো কেন? তোমার বয়স অল্প, বলো তো, তুমি কি নিখুঁত লক্ষ্য পছন্দ করো? হ্যাঁ। উত্তর দাও। চাঁদমারি তোমার ভালো লাগে কি নাকি লাগে না? চাঁদমারি, আমি আপনাকে ধন্যবাদ, কিন্তু যাও, 10 টাকা দিয়ে একটা চাঁদমারি কিনে আনো। আমার আবিষ্কার যথাযোগ্যভাবে উদযাপন করতে হবে। ভূমিকম্পের কথা জিজ্ঞেস করছিলে? হ্যাঁ, উল্কার একটা অংশ পৃথিবীতে পড়ার জন্য এটা হয়েছে। ওটা কোথায় পড়েছে জানতে পারলেই আমরা ফার্স্ট লাইট পেয়ে যাব। প্রফেসর, শুনুন কি লিখেছে। কেপ মরিস এর কেন্দ্রে, গ্রিনল্যান্ড এর উত্তর উপকূলে, জানাচ্ছে উত্তর সমুদ্রে একটা উল্কাখণ্ড পড়েছে। সিল শিকারীরা দেখেছে একটা আগুনের গোলক আকাশ পেরিয়ে দিগন্তে হারিয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড পরে প্রচণ্ড কেঁপে ওঠে পৃথিবী আর হিমবাহে ফাটল ধরে। শনির বলয়ের দোহাই, সমুদ্রে পড়েছে, ঢেউয়ে ডুবে গেছে। সেই সঙ্গে আমার আবিষ্কারও, ফস্টলাইট যে আছে তার প্রমাণটাও গেল। তাহলে ঘটনা এটাই কুটুস, ফার্স্ট লাইট জলে তলিয়ে গেছে। সব শেষ, আমার উল্কার টুকরো, আমার ফস্টলাইট। আয় কুটুস, উনি বরং একা থাকুন। বেচারা প্রফেসর ফস্টল, ওর উল্কার টুকরো সমুদ্রে পড়ে যাওয়ায় উনি মনে খুব আঘাত পেয়েছেন। এমনকি চাঁদমারিটাও আমাদের দিতে ভুলে গেছেন। এখন আবার কি?
বান নাকি ভূমিকম্পে জলের মেন পাইপ ফেটেছে? ইটে পা দিয়ে এগোলে জুতো ভিজবে না। ধুস, এটা আগে কেন ভাবিনি? কুট্টুস, এই ইটটা দেখছিস তো? হ্যাঁ, দেখছি। তাহলে দেখ। কি বলতে চাস কুট্টুস? ব্যাপারটা বেশ মজার বলেই মনে হচ্ছে। এই দেখ কুট্টুস, জল থেকে উঠে এসছে। দেখতেই তো পাচ্ছি উঠে এসছে, কিন্তু তাতে কি? ওই ইটটা হলো উল্কার টুকরো, আর জল হলো উত্তর সমুদ্র। এখন বুঝতে পারছিস আমি কি বলছি কুট্টুস? টুপি পরা সেই পাগলের মতো অবস্থা। কে আবার এলো এখন? প্রফেসর, প্রফেসর! হঠাৎ একটা কথা মাথায় এলো প্রফেসর। কথা? উল্কার টুকরোটা নিশ্চয়ই বেশ বড় হবে, তাই না? অবশ্যই, ভূমিকম্পের তীব্রতাই তা প্রমাণ করছে। তাহলে এখনো আশা আছে, অত বড় উল্কাখণ্ডের কিছুটা নিশ্চয়ই জলের ওপরে থাকবে। শনির বলয়ের দোহাই, তুমি ঠিক কথাই বলেছ। উল্কার টুকরোটা আমরা খুঁজে বের করব, এর জন্য অভিযানে যেতে হবে। আমার নিশ্চিত ধারণা ইউরোপিয়ান ফাউন্ডেশন ফর সায়েন্টিফিক রিসার্চ থেকে আমরা প্রয়োজনীয় টাকা পাবো। এখনই অভিযানের ব্যবস্থা করতে হবে। তুমি কি আমাকে সাহায্য করবে? করলে খুশি হব। কিছুদিন পরে এক বৈজ্ঞানিক অনুসন্ধানী দল শীঘ্রই উত্তর সমুদ্রে রওনা হচ্ছে। এই দলে ইউরোপীয় বিশেষজ্ঞরা সম্প্রতি ওই অঞ্চলে যে উল্কাখণ্ড পড়েছে তা খুঁজে বের করাই এর উদ্দেশ্য। অনুমান, উল্কার কিছুটা অংশ জল ও বরফের ওপর জেগে আছে। অভিযানের নেতৃত্ব দেবেন প্রফেসর ফস্টল। উল্কাখণ্ডে এক অজ্ঞাত ধাতু আছে বলে তিনি মনে করেন। দলের অন্য সদস্যরা হলেন সুইডিশ স্কলার এরিক বিয়র্নজেনস্কোল্ড, সৌর উৎক্ষেপ নিয়ে তার গবেষণাগুলি বিখ্যাত। সালামাঙ্কা বিশ্ববিদ্যালয়ের সিনার পরিফেরিও বোলেরো ও কালামারেস, মিউনিখ বিশ্ববিদ্যালয়ের ডক্টর অটো শুলজি, প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পল কান্তনিউ, সেনার পেদ্রো জোয়া দস মান্তোস, কয়মাব্রা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত পদার্থবিজ্ঞানী, টিনটিন তরুণ রিপোর্টার, গণমাধ্যমগুলির প্রতিনিধি, এবং প্রফেসর হ্যাডক এসএসএস সোসাইটি অফ সোবার সেলার্স এর সভাপতি। অভিযাত্রী জাহাজ আরোরার তিনি কমান্ডার। তাহলে কুট্টুস, আর ওরা আগামীকালই রওনা হচ্ছে। উত্তর সমুদ্রে রওনা হওয়ার আগের রাতটা জাহাজেই কাটাবো। অভিযান নিয়ে কিছু ভাবছি না, ওখানে খুব ঠান্ডা। আরে, কে একজন ওখান দিয়ে দৌড়ে পালাচ্ছে। অদ্ভুত। দাঁড়াও, কে তুমি? এই, কি করছো? দাঁড়াও। দড়িটার জন্যই যত গন্ডগোল। লোকটা উপে গেল। ভাবছি জাহাজে সে কি করছিল। আপনি কি পাহারা দিচ্ছেন? হ্যাঁ। ডেকে কাউকে ঘোরাঘুরি করতে দেখেছেন? না। তাই ভালো। ক্যাপ্টেন হ্যাডা কি ওর কেবিনে আছেন? হ্যাঁ। হ্যাঁ না, খুব একটা কথা বলতে চায় না। আরে, কুট্টুস কোথায়? কুট্টুস, কুট্টুস, কুট্টুস! ভেতরে আসুন। ক্যাপ্টেন, এখনই একটা লোককে জাহাজে ঘুরতে দেখলাম। ওকে চ্যালেঞ্জ করতে পালিয়ে গেল। হ্যাঁ? এই তো কুট্টুস। এই, কি করছিস? মনে হচ্ছে ও চায় আমরা ওর পেছনে আসি।
বন্ধুরা, আমাদের চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন দুঃসাহসিক টিনটিনের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী আশ্চর্য উল্কার 3য় পর্ব। এ তো সবে গল্পের শুরু। গল্প যত এগোবে গল্প হয়ে উঠবে তত বেশি রোমাঞ্চকর, হাস্যকর এবং দুর্দান্ত। এরপর কি হবে সেটি জানতে হলে অবশ্যই শুনতে হবে এই গল্পের 4র্থ পর্ব। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে চলে আসবে এই গল্পের 4র্থ পর্ব। যদি টিনটিনের সঙ্গে আপনারাও যেতে চান উল্কার সন্ধানে, তাহলে নিশ্চয়ই 4র্থ পর্ব শুনতে হবে। দেখা হচ্ছে পরের পর্বে।